মালাস রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে রেসিপিটি করব সেটি দেখুন এবং দেখে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমার আজকের রেসিপি চিংড়ি মাছ, কুমড়ো ও বেগুনের টক। তার জন্য চিংড়ি মাছ নিয়েছি তেঁতুল, পাকা তেঁতুল, নিয়েছি 5 ফোড়ন, গোটা কালো সর্ষে, শুকনো লঙ্কা। কুমড়ো আর বেগুনটা খুব ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে তেঁতুলের মধ্যে দিয়ে দিলাম জল, ওটা একটু ভিজুক, ততক্ষণ আমি চিংড়ি মাছটাকে খোসা ছাড়িয়ে নেব। খোসা না ছাড়ালেও হবে, তবে আমাদের খোসা না ছাড়ালে খায় না, তাই খোসা ছাড়িয়ে নেব। তবে আমি মাথার খোসাটা রেখেছি, যেহেতু ওর মধ্যে ঘি থাকে। চিংড়ি মাছটা আমি কিভাবে খোসা ছাড়াচ্ছি সেটাই দেখাচ্ছি। পিছনের লেজটা ধরে একটু টিপে দিতে হবে, দিলেই খোসাটা বেরিয়ে আসবে। তবে আপনারা একটু ফ্রিজের মধ্যে রাখবেন, তাহলে আরো ভালো খোসা ছাড়ানো যাবে। আমি ফ্রিজের মধ্যেই একটু রেখে দিই, তারপরে খোসাটা এইভাবে ছাড়িয়ে নিই, তাহলে মাছটা আর চটকে যায় না বা কেটে যায় না। এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো ফোড়ন, সর্ষে আর 5 ফোড়ন আর গোটা শুকনো লঙ্কা একটু কেটে নিয়েছি। ফোড়নটা থেকে ভালো গন্ধ আসলে দিয়ে দেবো সবজিগুলো। আপনারা চাইলে চিংড়ি মাছটা আলাদা ভাজতে পারেন, তবে আমি চিংড়ি মাছটা আলাদা ভাজিনি এই কারণেই, একটু নরম নরম চিংড়ি মাছ রাখবো বলে। চিংড়ি মাছটা যদি ভালো করে ভাজা হয় তাহলে একটু শক্ত হয়ে যায়, সেই জন্য আমি চিংড়ি মাছটা আলাদা ভাজিনি। দিয়ে দিলাম কুমড়ো ও বেগুনটা ছোট করে কেটেছি, দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ। নুন আর হলুদ দিয়ে এবারে সবজিটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। অন্যদিকে ছাড়িয়ে রাখা চিংড়ি মাছটার মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিলাম, কিছুক্ষণ মাখানো থাক। তারপরে সবজিটা ভালো করে ভাজা হয়ে গেলে মাঝখানেই একটু তেল দিয়ে দেবো চিংড়ি মাছটা। সবজি, চিংড়ি মাছ সব একসাথেই ভালো করে কষিয়ে নেব। আপনারা চাইলে আলাদা আলাদা কষাতে পারেন। চিংড়ি মাছ, সবজি সব কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম জল। জলের মধ্যে আমি একটু সেদ্ধ করে নেব। অন্যদিকে তেঁতুলটাকে একটু চটকে নেব। সবজি আর চিংড়ি মাছটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি দিয়ে দেবো চটকে রাখা তেঁতুল জলটা, আর দেবো স্বাদ মতো চিনি, নুন আর কাঁচা সর্ষের তেল। এবারে এটাকে বেশ কিছুক্ষণ ফুটতে দেবো, আর দিয়ে দেবো ভেজে রাখা ফোড়নটা, দিয়ে কম আঁচে এটাকে বেশ কিছুক্ষণ হতে দেবো। দিলেই হয়ে যাবে সবজি দিয়ে চিংড়ি মাছের টক। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।